হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ থেকে কিভাবে টি ফ্লিপ ফ্লপে কনভার্ট করতে হয় সেটা দেখতে যাচ্ছি। তো প্রিভিয়াস লেকচার অলরেডি কিন্তু আমরা এস আর ফ্লিপ ফ্লপ থেকে যতগুলো ফ্লিপ ফ্লপ আছে তার সবগুলো কনভার্সন, অ্যাট দ্য সেম টাইম জেকে ফ্লিপ ফ্লপ থেকে যে কনভার্সনগুলো আছে তার সবগুলো দেখেছি। যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে দিবেন, কারণ সেইগুলো দেখলে আজকের ভিডিওগুলো বুঝতে আপনার জন্য কম্পারেটিভলি ইজি হবে। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের প্রাণ শক্তি। তা আমাদের আলোচনায় আসি আমাদের ডি ফ্লিপ ফ্লপ থেকে টি ফ্লিপ ফ্লপে কনভার্সন। সো আমাদের গিভেন ফ্লিপ ফ্লপটা হচ্ছে ডি এবং কনভার্ট যেটাতে করতে হবে সেটা হচ্ছে টি। তো যেটা করতে হবে আমাদের যেইটা দিয়ে দেওয়া থাকবে গিভেন তার এক্সাইটেশন টেবিল ব্যবহার করব এবং যেটাতে কনভার্ট করতে হবে তার ক্যারেক্টারিস্টিক্স টেবিল ব্যবহার করতে হবে। ওকে, তো আমরা অলরেডি কিন্তু জানি ডি ফ্লিপ ফ্লপ টি ফ্লিপ ফ্লপ নিয়ে কিন্তু অলরেডি আমাদের ডেডিকেটেড আলোচনা হয়েছে। যদি না দেখে থাকেন অবশ্যই সেই ইন্ডিভিজুয়াল ফ্লিপ ফ্লপ গুলো দেখে নেবেন, কারণ সেখানে কিন্তু আমরা এক্সাইটেশন টেবিল ক্যারেক্টারিস্টিক্স টেবিল নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। তো আমরা একটা কাজ করি, টি এবং কিউএন এই যে ক্যারেক্টারিস্টিক্স টেবিল আমরা জানি এটাকে চাইলে উল্টাপাল্টা করা যায়, কিন্তু আমরা এখানে আমাদের আগের যেগুলো আলোচনা হয়েছিল সেটার ভিত্তিতেই যেহেতু ভেরিয়েবল দুইটা তার কম্বিনেশন লিখে ফেলি যে 0 0 0 1 1 0 1 1। তো এটার ভিত্তিতে আমাদের যে কিউএন এর আউটপুটটাই কিন্তু সরাসরি কি হয়, আমাদের নেক্সট যে স্টেট টি ফ্লিপ ফ্লপে কি হয় সরাসরি সেটাই যায়, কিন্তু টগল থাকলে শুধুমাত্র সেটাকে টগল করবে, তার মানে আউটপুটটাকে অন দ্যাট পার্টিকুলার কেসে চেঞ্জ করবে। তাহলে কিউএন 0 0 আসবে, টগলের ভ্যালু 0 দেখে 1 দেখে 1ই আউটপুটে আসবে, কারণ টগল 0 0 কিন্তু 0 হতে পারছে না কারণ টগল থাকার কারণে ভ্যালুটা 0 চেঞ্জ হয়ে 1 হবে, এবং 1 হওয়ার কারণে 1 কে সরাসরি আউটপুট নিতে পারছি না, চেঞ্জ করতে হচ্ছে কারণ টগল হবে। ওকে, এতটুকু পর্যন্ত কিন্তু পানির মতো সোজা গেল। এরপর আমাদের এক্সাইটেশন টেবিল যেটা ডি, যেটা কিনা আমাদের কারেন্ট স্টেট এবং ফিউচার যে স্টেট সেটার ভিত্তিতে আমাদের যেই মেইনলি যে ডি ফ্লিপ ফ্লপের ভ্যালুটা সেটা কি হবে সেটা ডিফাইন করতে হবে। সো অলরেডি কিন্তু আমরা জানি যে মেমোরাইজ করলেও আমরা জানি যে ডি এর ভ্যালুটা কিউ এন প্লাস ওয়ানে যা থাকবে হুবহু তাই হবে। দ্যাট মিনস এটার সেম টু সেম আমরা বসিয়ে দিতে পারবো। সো 0 1 0 এবং 1 সরাসরি আমরা বলবো ডি এর ভ্যালু কিন্তু এটাই হবে। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে এই টেবিলের সুবিধা নিয়ে আমাদের এখানে কিউ এবং কিউএন প্লাস ওয়ান এর ভিত্তিতে কি করতে হবে, ডি এর ভ্যালু সেট করতে হবে। ওকে, তো খেয়াল করে দেখি, যদি 0 0 হয় তাহলে কি হবে 0। ওকে, 1 1 যদি হয় 1। ওকে, 0 1 যদি হয় 1, 1 0 যদি হয় 0। তো আমরা এখন যেটা করব একটু অবজার্ভ করি খুব মনোযোগ দিয়ে, যে ডি এর ভ্যালু আমরা কিন্তু ওখানে সেট করার পরে যেহেতু টি এবং কিউএন এর ভিত্তিতে ডি সেট হয়, 0 0 হলে 0, 0 1 হলে 1, 1 0 হলে 1, 1 1 হলে 0। ভ্যালুর এই পুরো বিষয়টাকে আমাদের কাছে একটু চেনা চেনা লাগছে না? অবশ্যই চেনা। এটা কিন্তু আমাদের এক্সক্লুসিভ অরের একটা সম্পর্ক প্রকাশ করে। তার মানে এটা টি এবং কিউএন এর কি হচ্ছে একটা এক্সক্লুসিভ অরের মাধ্যমে এটা প্রকাশ করা যাচ্ছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেটাকে কনফার্মেশন দিতে পারছি না। সুন্দর মতো একটা আমরা কে ম্যাপ সেট করি, তারপরে মোটামুটি আমরা কনফার্মেশন দেই যা সেই ভ্যালুটা কিভাবে হলো। ওকে, তাহলে কে ম্যাপ যেহেতু ভেরিয়েবল দুইটা তার জন্য কে ম্যাপ যদি আমি ড্র করি, ফাইনালি আমি ভ্যালু পাবো ডি এর জন্য। সো বলবো টি প্রাইম টি, এখান থেকে পাবো কিউএন প্রাইম কিউএন, ফার্স্ট ভ্যালুটা 0, তারপরের ভ্যালুটা 1, তারপরের ভ্যালুটা থার্ড 1, তারপরে হচ্ছে 0। ওকে, তো এটা করার পর আমি কি পেলাম, ওভারঅল কি হচ্ছে ডি এর ভ্যালু আসে হচ্ছে এখান থেকে এবং এখান থেকে, তাহলে কি হচ্ছে টি প্রাইম কিউএন প্লাস টি ইন্টু কিউএন প্রাইম। ওকে, টি ইন্টু কিউএন প্রাইম, তাহলে আলটিমেটলি এটা কি, এটা হচ্ছে টি এবং কিউএন এর এক্সক্লুসিভ অর। তাহলে একটা কাজ করি, এটার যে আমাদের ইকুইভ্যালেন্ট যে সার্কিট সেই সার্কিটটা একটু দেখে নেই, যে গিভেন যেহেতু ছিল ডি ফ্লিপ ফ্লপ, সো একটা ডি ফ্লিপ ফ্লপকে যদি আমি এভাবে চিন্তা করি যে আমার একটা ডি ফ্লিপ ফ্লপ। ওকে, তো ডি এর জন্য ডি টার্মিনালে ইনপুট যায়। ওকে, সো এটা আমার ডি টার্মিনাল,
তো একটা ক্লক তো তার জন্য অবশ্যই থাকে, যেহেতু সেটা একটা ফ্লিপ ফ্লপ, সো ক্লক। দেন এখানে বললাম তার আউটপুট হচ্ছে কিউএন, এবং এটা হচ্ছে তার কিউএন এর প্রাইম। এতটুকু কিন্তু জানি, এই যে যা ডিজাইন করা, এটা হচ্ছে আমার একটা ডি ফ্লিপ ফ্লপ। তো কনভার্ট করবো কিসে? টি তে। তো টি যদি হয় তাহলে এটা টি এর টার্মিনাল থাকলো আমার এই জায়গাটাতে। তো আমি বললাম টি কিভাবে তৈরি করা, টি এবং কিউএন এর যে ভ্যালু সেটা আমরা কোথায় সেট করব? আমার ডি তে। ওকে, তাহলে বললাম যে এখান থেকে কি হবে, এবং এটার এক্সক্লুসিভ অর, তাহলে এই যে এক্সক্লুসিভ অর প্রকাশ করার জন্য আসছে ভ্যালুটা কিউএন থেকে একটা ভ্যালু আসলো, দিয়ে দিলাম কিউএন, গেল টিএন। এটা যাওয়ার পরে আমার এখানে টি এবং কিউএন এর এক্সক্লুসিভ অর হয়ে ভ্যালুটা কার মধ্যে চলে গেল? ডি এর মধ্যে চলে গেল। ওভারঅল যা পেলাম তা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। ওকে, কিসের মাধ্যমে? ডি এর মাধ্যমে এটাকে চেঞ্জ করে দেওয়া। তো যাই হোক, এই লেকচারে কিন্তু মোটামুটি আমরা আমাদের কিভাবে আমাদের ডি ফ্লিপ ফ্লপ থেকে, দ্যাট মিনস ডেটা ফ্লিপ ফ্লপ থেকে কিভাবে টগল ফ্লিপ ফ্লপ বা টি ফ্লিপ ফ্লপে কিভাবে কনভার্ট করতে হবে, সেটার জন্য ক্যারেক্টারিস্টিক্স টেবিল, এক্সাইটেশন টেবিল, এট দ্য সেম টাইম এদেরকে নর্মালাইজ করে ফাইনালি কিভাবে আমরা ভ্যালুটা কে ম্যাপের মধ্যে বের করে ফাইনালি এটা যে সার্কিট ডায়াগ্রাম পর্যন্ত দেখে পুরো কনভার্সন প্রসেসটা বোঝার চেষ্টা করলাম। তো আশা করা যায় পুরো কনভার্সন প্রসেসটা আপনারা খুব ভালো মতো বুঝেছেন এবং আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এগুলো নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে লেকচার এই পর্যন্তই।